যে আলোচ্য বিষয়, এই বিষয়টি হয়তো কেউ এখনো বুঝতেই পারেনি, অথবা কারোর কাছে আজকে আমাদের নতুন মনে হতে পারে। যদিও তো বিষয়টা জানা বা বোঝা জরুরি, কিন্তু বিষয়টা আমরা অনেকেই জানি না। ইভেন অনেক আলেম ওলামাও আমরা ইসকন কি এবং তার কার্যক্রম কি এটা সম্পর্কে আমরা ওয়াকিফাল নই। তো এই জন্য আজকে আমরা জানবো যে ইসলামকে আল্লাহ কেন পাঠিয়েছেন, আর ইসলামের দৃষ্টিকোণে ইসকন কি, এবং বর্তমান বাংলাদেশ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইসকন নামের একটা তথাকথিত ধর্মীয় সংগঠন বা সংস্থা নামে তারা যে মুসলিমদের ঈমান, আমল, এমনকি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা, প্রচেষ্টা এবং অপকৌশল করছে, আজকে আমরা এই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আজকে শুরুতেই জানব যে ইসলাম অন্যান্য দিন বা অন্যান্য ধর্ম, অন্যান্য ইজম, মাযহাব, তরিকা, মতাদর্শ, পথ এবং পদ্ধতি সম্পর্কে কি বলেছে। আল্লাহ সূরা মাইদা ৫ সূরা ৫১ নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসরা আউলিয়া, যারা ইহুদি এবং খ্রিস্টান রয়েছে, অর্থাৎ ইসলামের বহির্ভূত যারা রয়েছে, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসরা আউলিয়া, ইহুদি এবং নাসারা যারা রয়েছে, যারা অগ্নি পূজক রয়েছে, ইসলামের বাইরের যে সমস্ত দল, মতাদর্শ, তরিকা রয়েছে, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, কেননা তারা একে অপরের বন্ধু। ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, নিশ্চয় যে ব্যক্তি তাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে, তা ইন্নাহু, নিশ্চয় সে ব্যক্তি হয়ে যাবে তাদেরই অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয় আল্লাহ যারা জালেম রয়েছে, অত্যাচারী রয়েছে, তাদের জন্য কোনো সহায়ক বা সাহায্যকারী প্রেরণ করেন না। মৌলিকভাবে এই আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহু, যে ব্যক্তি তাদের ধর্ম, দর্শন, মতামত মেনে নেবে, সে কি হয়ে যাবে? তাদের অন্তর্ভুক্ত। যেরকম আমি মুসলিম, আমরা কিছুদিন আগে বলেছি না, ধর্ম যার যার উৎসব, লাকুম দীনুকুম। এই আয়াতেই তো আল্লাহ বলে দিয়েছে যার দিন তার উৎসব। মানে হিন্দু ওর 33 কোটি দেব দেবতা রয়েছে, যদিও ওদের ধর্মগ্রন্থের কোথায়, যদিও ওদের দেবতার নাম ওরা কেউ বলতে পারে, এরপরেও ওরা ওদের উৎসব পালন করবে, আমি তুমি কেউ যেতে পারবো। আচ্ছা, আমরা অনেক সময় দুর্গা পূজা, সরস্বতী পূজা আসলে বলি যে হিন্দুদের উৎসব, কিন্তু আমরা সবাই যাই। কিন্তু আমাদের যখন কোরবানির ঈদ আসে, তখন কি হিন্দুরা আসে যে আমার মাকে জব করেছে, মায়ের জবগ্রস্ত সবাই মিলে খায়, বলে নাকি? তখন ওরা বলবে যে না না না, যার যার দিন শেষে পালন করবে, যার যার উৎসবে শেষে যাবে। ওই যে বাংলায় কথা আছে যে যাতে মাতাল তালে ঠিক, মানে ওর কাছে 16 আনা, পরের কাছে 6 আনা। যাই হোক, মূলত হচ্ছে মূল আলোচনা যাওয়ার পূর্বে যে আল্লাহ এই আয়াতে বলল যে অমুসলিমদের উৎসবে যাওয়াও যাবে না, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করাও যাবে। তো প্রশ্ন আসতে পারে, আমাদের সমাজে তো হিন্দু আর মুসলিম আছে, তাদের সাথে কি মিশবো না, কথাবার্তা বলবো না, আদান প্রদান করবো না? জি, যতটুকু আমার প্রয়োজন না করলেই, অথবা এই জন্য করবো যাতে আমি সময় পেলেও ইসলামের দাওয়াত দিতে পারি। এই নিয়ত থাকতে হবে যে আমি আমার আরেকজন মুসলিম ভাইকে যেইভাবে অন্তর দিয়ে ভালোবাসবো। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, লা দিল্লা ইল্লা দিল্লুহু, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া কেউ ছায়া পাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক ছেদ করে, বিচ্ছেদ করে। তো তার মানে আমি একজন মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো কার জন্য? আবার বিচ্ছিন্ন করবো কার জন্য? কিন্তু একজন অমুসলিমের সাথে, যেরকম আমরা যখন ব্যবসা বাণিজ্য করি, অথবা আমরা যারা স্কুল কলেজে পড়ি, মুসলিম অমুসলিম সবাই তো একসাথে থাকি।
তো তাদের সাথে কেন সম্পর্ক রাখবো? যে যদি আমি সময় পাই তাকে ইসলামের দাওয়াত দিই, অথবা তার সাথে আমার এই লেনদেনটা করা জরুরি, ঈমান আমলের বিষয়গুলো স্যাক্রিফাইস করা যাবে, এতটুকু সম্পর্ক রাখা যাবে। তবে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে আল্লাহ একেবারে নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। যদি আমরা করি তাহলে আবু দাউদের 4031 নম্বর হাদিস, ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি, যে জাতি, যে কওমের অনুসরণ করবে, ফাহুয়া মিনহুম, সে ব্যক্তি কি হয়ে যাবে? তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই জন্য আমরা যে উৎসব বা যে বিষয়গুলো করব, করার পূর্বে আমরা চিন্তা ভাবনা করব যে ইসলাম এগুলোকে সমর্থন করে কিনা। তো আজকের আলোচ্য বিষয় আমরা বলেছিলাম যে ইসকন কি? ইসকন শব্দটা বাংলা না, বরং এটা একটা ইংরেজি শব্দ। হয়তো আমরা অনেকেই যারা নেট ব্যবহার করি তারা ইসকন শব্দটার সাথে কেউ কেউ পরিচিত আছে, আবার অনেকে আমরা এটার সাথে পরিচিত না। ইসকন মূলত 1966 সালে নিউ ইয়র্ক, আমেরিকাতে এটা প্রতিষ্ঠা হয়েছে। যে প্রতিষ্ঠা করেছিল তার নাম হচ্ছে অভয় স্বামী, অর্থাৎ স্বামী অভয় বলে সে পরিচিত। তো সে মূলত 1966 সালে ইসকন নামের এই সংস্থাটা প্রতিষ্ঠা করেছিল। ইসকন মূলত কয়েকটা শব্দের মৌলিক একটা সংক্ষিপ্ত একটা রূপ। ইসকন মানে মূলত আয়তে এখানে বোঝানো হয়েছে ইন্টারন্যাশনাল, অর্থাৎ আন্তর্জাতিক, এস্তে সোসাইটি অর্থাৎ সামাজিকতা বা এই জাতীয় কিছু বোঝানোর জন্য। আর কেতে বোঝানো হয়েছে কৃষ্ণা, অর্থাৎ হিন্দুদের একটা দেবতা আছে যার পূজা করে, তার নাম হচ্ছে কৃষ্ণ। আর কন থেকে মূলত বোঝানো হয়েছে কনসাসনেস, অর্থাৎ এর দ্বারা বোঝানো হয়েছে ইসকন, এটার মূল একসাথে যদি আমরা অর্থ করি তাহলে এটার অর্থ হবে যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ। অর্থাৎ তারা চাচ্ছে এমন একটা সংস্থা, এমন একটা সোসাইটি, এমন একটা সমাজ, এমন একটা কম গড়ে তুলতে যার ভিত্তিটাই হবে কৃষ্ণর যে আদর্শ ভাবমূর্তি অথবা তার ধর্মীয় যে চিন্তা চেতনা, এটার উপরে মূলত তাদের প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা ছিল। যদিও 1966 সালে ইসকন আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল, কালের পরিক্রমায় সেটা বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশে এটা ছড়িয়ে পড়েছে। মৌলিকভাবে বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জেলাতে তাদের শাখা অথবা তাদের মন্দির আছে। বাংলাদেশে 2004 সাল পর্যন্ত, অর্থাৎ 66 থেকে 2004 সাল পর্যন্ত তাদের সদস্য ছিল মাত্র 1900। কিন্তু 2004 সালের পর থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ আগামীকালকে রিপোর্ট পর্যন্ত, প্রায় বাংলাদেশে 36,000 প্লাস এই ইসকনের সদস্য হয়ে গেছে। এমনকি বাংলাদেশের 100-র উপরে তাদের মন্দির, যেগুলো প্রকাশ্যে তারা ইসকন মন্দির বলে কার্যক্রম চালাচ্ছে। প্রায় 600-র মতো তাদের মন্দির আছে যেগুলো প্রকাশ্য বা গোপনে তাদের কার্যক্রম চালাচ্ছে, কিন্তু একেবারে প্রকাশ্যে মানুষের সামনে তারা সরাসরি দাওয়াত দিচ্ছে ইসকনের নাম বলে প্রায় 100টা মন্দির। এর মধ্যে আমাদের গোপালগঞ্জে আছে, মাদারীপুর, শরীয়তপুর, এই দুইটা জেলা নেই, মুন্সিগঞ্জ আছে, ঢাকায় বেশ কয়েকটা আছে। অর্থাৎ বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জেলাতে, 64টা জেলার মধ্যে প্রায় 50 থেকে 52টা জেলার মধ্যে তাদের একেবারে সরাসরি কার্যক্রম আছে। তো তাদের মৌলিক কাজ কি? তাদের কাজ করার বেশ কয়েকটা মাধ্যম আছে। তার মধ্যে তাদের একটা পত্রিকা আছে যেটার নাম হচ্ছে ইসকন বিডি, যেটা দৈনিক তাদের পত্রিকাটা বের হয়। এছাড়াও তাদের একটা টিভি চ্যানেল আছে অনলাইন ভিত্তিক, যেটার নাম হচ্ছে ইসকন বাংলা। এর মাধ্যমে গতকালকেও রাত 10:30টার সময় দেখেছি যে তাদের লাইভ প্রোগ্রাম, অর্থাৎ তার মাধ্যমে তাদের যে ধর্মীয় রীতিনীতি বা তাদের ধর্মীয় আবেগ, এগুলো মুসলমান বা যারা আমরা বাঙালি রয়েছি তাদের মাঝে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমনকি তাদের গোপন একটা বৈঠক হয়েছিল, যেখানে তাদের সিদ্ধান্ত হয়েছিল যে
21 সালের মধ্যে তারা এই বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠা করবে। যদি বর্তমান যে সরকার চলে গেছে, এই সরকার যদি এই ট্রামটা থাকতো, হয়তো আল্লাহ না করুক আগামী 5 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশ হয়তো তাদের অঙ্গরাজ্য না হলে আমরা একেবারে তাদের দাস হিসাবে পরিণত হয়ে যাব। কারণ তাদের একটা গোপন চিঠি প্রকাশ হয়ে গেছে, যেটা তারা পুলিশ প্রধানের কাছে পাঠিয়েছিল, যে চিঠিটা পৌঁছানোর আগে ফাঁস হয়ে গিয়েছিল। সেখানে তারা এইভাবে বলেছিল যে আমরা সারা দেশে ইসকন যারা আছে এরা নির্দ্বিধায় কাজ করবে, আমাদের কোনো আইনি সহায়তা প্রয়োজন হলে আপনারা সহায়তা করবেন, আপনাদের আর্থিক যত টাকা প্রয়োজন। এমনকি তারা এটাও বলেছিল যে সরকার আপনাকে যে বেতন দেয় তার 60% আমরা প্রতি মাসে দিয়ে দিই। তার মানে একজন মানুষের যদি প্রতি মাসে 10,000 টাকা বেতন হয়, তার মানে ওরা 60% দিয়ে দিবে। তার মানে পরের মাস থেকে ওর বেতন হয়ে যাবে 16,000 টাকা। তার মানে ইসকন প্রত্যেককে গোপনে এইভাবে টাকা দেওয়ার জন্য তার একটা পরিকল্পনা করেছে। যদিও আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ আগেই সেটা প্রকাশ করে দিয়েছে। এই যে ইসকন যদিও তারা বলে যে আমরা আমাদের কৃষ্ণর যে ভাব আদর্শ যে আছে, চিন্তা চেতনা আছে, এইগুলো আমরা মানুষের মাঝে প্রচার এবং প্রসার করতে চাই। যদি তাই হতো তাহলে তারা বাংলাদেশে একটা সংস্থা বা সংগঠন তারা গড়ে তুলেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তার মানে তারা চাচ্ছে যে বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম দেশ, যেখানে 90% আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, যেখানে হিন্দু মাত্র 6%-এর উপর, সেই দেশে একটা সোসাইটি গড়ে উঠছে যেখানে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান, তার মানে বাঙালি যারা আমরা মুসলিম আছি তারা এদের বাহিরে। অথচ এরাই বলে যে আমরা সংখ্যালঘু, আমাদের নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে। তার মানে নিজেরাই আমাদেরকে আলাদা করে দেওয়ার পর যখন আমরা সেটা বলতে যাচ্ছি অথবা সেটার প্রতিবাদ করা হচ্ছে, তখন তারা বলে যে আমরা সংখ্যালঘু। এই যে কয়েকদিন আগে যখন সরকারের পতন হলো, তো এই সময় হিন্দুরা বেশি পালিয়ে গেছে না মুসলিম? হিন্দুরা পালিয়েছে বেশি, মুসলিম। এই যে দেশের যে রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিশেষ করে সরকারের আমলারা মুসলিম বেশি ছিল না হিন্দু? মুসলিম বেশি। তার মানে ওদের একজন হিন্দু যে দোষ করেছে, জুলুম করেছে, এই ফ্যাসিস্টকে সাপোর্ট করেছে, তাকে যদি মানুষ মারধর করে অথবা মানুষ জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, যদিও ওটা ঠিক না, ওরা বলবে যে আমরা হিন্দু সংখ্যালঘু দেখে আমাদের পুড়িয়ে দিয়েছে। অথচ দেশের সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে ম্যাক্সিমাম তারা হিন্দু ছিল, এইটা ওরা বলে না যে মুসলিমদের নির্যাতন করা হয়েছে, এটা বলে। তার মানে ওরা এই মানুষের অন্তরে আঘাত করে ব্ল্যাকমেইল করে ওরা আন্তর্জাতিক ভাবে একটা নিজেদের সহানুভূতি পেতে চায় যে আমরা বাংলাদেশে নির্যাতিত নিষ্পেষিত। অথচ আমরা যদি বাংলাদেশের বিশেষ করে গত 15-16 বছরের আমরা ইতিহাস দেখি, যে সবচেয়ে সুবিধা যারা পেয়েছে মুসলিম নাকি হিন্দু? এমনকি মাদ্রাসার শিক্ষা বোর্ডের দায়িত্বশীল পর্যন্ত হিন্দু হয়ে গেছে, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পর্যন্ত হিন্দু হয়েছে। তাহলে তারা কতটা স্বাচ্ছন্দ্যে তারা চলেছে। ইসকনের ঢাকাতে বিভিন্ন জায়গায় সরকারি ভাবে তাদের টাকা পয়সা, এমনকি মন্দিরের জন্য জায়গা দেওয়া হয়েছে। অথচ আমাদের মুসলিমদের একটা মাহফিল করতে হলে অনুমতি নেওয়ার প্রয়োজন। এই তো গত শনিবার ফরিদপুরে একটা কনফারেন্স হওয়ার কথা ছিল, সেখানে বাধা দিয়েছে। অথচ আমরা বলছি যে দেশ স্বাধীন হয়েছে। কিসের স্বাধীন হয়েছে? যে দেশের সংবিধানের 2 নম্বর অধ্যায় 41 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম প্রচারের অধিকার রয়েছে, সেই দেশে একজন মুসলমান তার ধর্মীয় উৎসব পালন করতে পারে, ইসলামী মাহফিল করতে পারেন, অথচ হিন্দু দেদারসে তার উৎসবগুলো পালন করছে। এমনকি আমরা দেখেছি যে সমস্ত আলেম ওলামাকে গ্রেফতার করা হয়েছিল, তার ম্যাক্সিমাম আলেম ওলামাকে যারা নির্যাতন করেছে এরা তথাকথিত হিন্দু, এমনকি ইসকন এবং রর সদস্য, যারা বাংলা ভালোভাবে বলতে পারে। অথচ তারাই বলছে যে আমরা সংখ্যালঘু। বিশেষ করে গত 2 বা 3 তারিখ থেকে ইসকন নিয়ে একটু মানুষ বেশি নড়াচড়া করছে, কারণ চট্টগ্রামে তারা একটা বড় সম্মেলন করেছে।
এবং বাংলাদেশের একজন মাজলুম সাংবাদিক মাহমুদুল হাসান, যার বিরুদ্ধে তারা মামলা করতে চেয়েছে। গতকালকেও তিনি সাংবাদিক কনফারেন্স করেছে, সেখানে স্পষ্ট বলে দিয়েছে যে বাংলাদেশের কোটি মানুষের মধ্যে আমাকে টার্গেট করেছে, তার মানে ওরা বুঝতে পেরেছে যে আমি ওদের পেটে হাত মেরেছি। অথচ আমরা অনেক আলেম ওলামা আছি, এই ইসকন সম্পর্কে আমরা জানি, অথচ ইসকনদের এমন চিন্তা চেতনা যে ওদের ধ্যান ধারণা যে যে কোনো শর্তে বাংলাদেশে আমাদের হিন্দু একেবারে সংখ্যাগরিষ্ঠ করতে হবে, যদি না হয় যে কোনো ভাবে তাদের এমন একটা পরিকল্পনা ছিল যে তারা, বিশেষ করে আমরা দেখেছি সম্ভবত 2019 সালের দিকে যে এখন যে ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পের কাছে যে ভারতের বংশোদ্ভূত একজন সাহা নামের একজন মুন্নি সাহা নামের একজন মেয়ে যে বলেছে যে মুসলিম ভাবাপন্ন কিছু মানুষেরা আমাদের হিন্দুদের উপরে নির্যাতন করে, অথচ বাংলাদেশের সবচেয়ে যারা নিরাপদ মুসলমানের চেয়ে তারা হচ্ছে হিন্দু। এমনকি আমরা দেখেছি যে 2021 সাল চট্টগ্রাম প্রায় 30টা স্কুলে তারা এই ইসকনের যারা সদস্য তারা জয় শ্রী রাম হরে কৃষ্ণ বলে তাদের জোর করিয়ে প্রসাদ খাওয়িয়েছে। ইভেন মুসলিম ছেলে মেয়েদের জোর করিয়ে জয় শ্রী রাম হরে কৃষ্ণ হরে নাম বলিয়ে তাদের প্রসাদ খাওয়িয়েছে। প্রায় 30,000-এর উপরে এই ছোট্ট ছোট্ট কচিকাঁচা বাচ্চাদের এটা করিয়েছে। এমনকি ইসকন নিয়ে লেখার কারণে চট্টগ্রামের একজন সিলেটের একজন আলেম মসজিদের ইমাম ফেসবুকে পোস্ট দেওয়ার পরের দিনই তাকে টুকরা টুকরা করে হত্যা করেছিল এই ইসকনের সদস্য। এই ইসকনরা বাংলাদেশে বিভিন্ন ভাবে, বিশেষ করে আন্তর্জাতিক ভাবে ইসকনদের নামে বেশ কয়েকটা মামলা হয়েছে, বিশেষ করে আমেরিকাতে বেশ কয়েকটা মামলা হয়েছে। তার মধ্যে অন্যতম একটা মামলা হচ্ছে তারা বাচ্চাদের বলৎকারের মামলা। তারা তো বলে যে কওমি মাদ্রাসা গুলো তো বিভিন্ন কথা বলে, যে তারা লাউয়াতাত করে বা এই জাতীয় বিভিন্ন কথা বলে, অথচ তাদের গির্জার মধ্যে, ইভেন ভারতের শত শত গির্জার মধ্যে পাদ্রীরা তাদের বিভিন্ন যারা ভক্ত রয়েছে তাদেরকে বলৎকার সহ বিভিন্ন ভাবে তারা হ্যারাসমেন্ট করে, অথচ এগুলো তারা মিডিয়াতে প্রচার করে। আমেরিকাতে তাদের নামে প্রায় 9,000 কোটি টাকার মামলা হয়েছে। কি জন্য? তাদের যে টাকার উৎস কই থেকে আসে, কিভাবে খরচ করে, তারপরে তারা হিসাব দিতে পারে। গতকালকে একজনের সাক্ষাৎকার দেখলাম, যে বলছে, একজন জিজ্ঞেস করেছে আপনার এত টাকা কই পান, তখন বলছে যে আমাদের ভক্ত যারা আছে তারা আমাদের খুব ভালোবাসে। কিভাবে? যে তারা যেভাবে পারে 1 টাকা 5 টাকা আমাদের দান বক্সের মধ্যে দেয়। অথচ মুসলমানদের জন্য মা বোনেরা নিজেরা যদি মুরগির 2টা ডিম পারে, প্রথম ডিমটাই মাদ্রাসা মসজিদে দেয়, এরপরেও মাদ্রাসা মসজিদ গুলোতে টাকার অভাবে বন্ধ হয়েছে, আর তাদের নাকি এই 2 টাকা 5 টাকা দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এমনকি সমাজ বিশ্লেষকরা বলছে যে আগামী 10 থেকে 20 বছরের মধ্যে তাদের যে প্রভাব প্রতিপত্ত ক্ষমতা, যে তারাই সবচেয়ে হয়তো ক্ষমতাধর হয়ে যেতে পারে, কারণ তাদের একটা চিন্তা চেতনা, তারা হচ্ছে বিশেষ করে যারা শক্তিশালী টাকাওয়ালা মানুষ তাদের সাথে লিয়াজু করে তাদেরকে এদের ভক্ত করতে চায় অথবা তাদের দলে ভিড়াতে চায়। তাদের প্রাথমিক যে টার্গেট এটা হচ্ছে যারা দুর্বল নিম্ন শ্রেণীর যারা মানুষ, এদের টার্গেট করে এরা প্রথম পর্যায়ে কাজ করে। বিশেষ করে বাংলাদেশের যে কয়েকটি ইসকন মন্দির আছে, ম্যাক্সিমাম মন্দিরের আশেপাশে যারা একেবারে নিম্নমানের হিন্দু। ভারতেও বিশেষ করে আছে স্বামীবাগে যে ওদের মন্দিরটা আছে, একেবারে নিম্নবিত্ত, যেটা মেথরপট্টি বলে, মেথরপট্টির কাছে তাদের বাংলাদেশে যেটা কেন্দ্রীয় কার্যালয় সেইটা। এমনকি মতিঝিলে তাদেরকে সম্ভবত 32 কাঠার মতো একটা জায়গা গত ট্রাম্পের সরকার দিয়েছিল মাত্র 1 লাখ টাকা। ঢাকার মতো জায়গায় 32 কাঠা জায়গা, আমার তো মনে হয় যদি হিসাব করা যায় তাহলে হয়তো সে জমিটার নাম 32 কোটি টাকার কাছাকাছি হওয়ার কথা, না হলে অন্তত 20 কোটি টাকা হবে। সেখানে মাত্র নাম কস্তে 1 লাখ টাকা দিয়ে তাদেরকে দিয়েছে। অথচ আমাদের মসজিদ মাহফিল গুলোতে অথবা প্রোগ্রাম গুলো টাকার অভাবে হচ্ছে না, ছেলে মেয়েগুলো না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, মাদ্রাসা মসজিদ গুলো বন্ধ হয়ে যাচ্ছে টাকার অভাবে। যাই হোক, এই যে
এরপরে তারা কি করেছিল, তাদের বিরুদ্ধে যখন 900 কোটি টাকার মামলা করা হয়েছিল, তখন তারা নিজেদেরকে 90 কোটি মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশের 600 কোটি টাকা, তো তখন তারা মাত্র 127 কোটি টাকা বাংলাদেশের দিয়েছিল। দেওয়ার পর তারা নিজেদের দেউলিয়া ঘোষণা দিয়ে বলেছিল যে আমরা আমাদের কার্যক্রম করব না। কিন্তু এরপরেও ওরা আমেরিকা সহ বাংলাদেশের দেদারসে তাদের কার্যক্রমগুলো চালাচ্ছে। তারা মৌলিকভাবে তাদের 7টা নীতিমালা আছে, তবে তারা 3টা, তাদের এই যে এটা হচ্ছে তাদের লঘু, এটা তাদের লঘু, যে কোনো জায়গায় তাদের এই সিম্বল বা এই চিহ্নটা তারা ব্যবহার করে থাকে। এদের মৌলিক হচ্ছে 3টা নীতি আছে। এই নীতির মধ্যে প্রথম যেটা, এটা ভারত রাষ্ট্র সরকারের নীতি ও স্বার্থ স্ট্র্যাটেজিসের পক্ষে সকল হিন্দুকে জড়ো করে। অর্থাৎ ওদের প্রথম যেটা নীতি, মূল নীতি, যে ভারতকে রক্ষা করার জন্য যে কোনো পদক্ষেপ ভারত নিবে, যে কোনো ভাবে হোক সেটা আমরা কার্যক্রম করব, সেটা যেভাবেই হোক, সেটা বাংলাদেশ বা পৃথিবীর অন্য দেশের বিরুদ্ধে যাক অথবা পক্ষে যাক, বাংলাদেশকে আমরা অর্থাৎ ভারতকে আমরা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো নীতি আমরা অবলম্বন করব। 2 নম্বর যেটা, আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ জাগিয়ে তোলা, মানে প্রত্যেক মানুষের মধ্যে হিন্দু যে আমরা, এই হিন্দুত্ববাদ এইটা জাগিয়ে তোলা। বিশেষ করে বাংলাদেশের একজন হিন্দুদের প্রধান গোবিন্দ, যে এখন বড় বড় সুন্দর সুন্দর কথা বলে, এই গোবিন্দই বলেছিল যে আমরা এই বাংলাদেশ এক সময় অভিন্ন অঙ্গরাজ্য অর্থাৎ ভারতের একটা অংশ ছিলাম। দোয়া করে বলছে যে আমরা আবারও চাই, আমরা কৃষ্ণের কাছে দোয়া করে এই কৃষ্ণ আবারও এই বাংলাদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ফিরিয়ে দিবে। অথচ সেই এখন বিভিন্ন ভাবে বড় বড় কথা বলে, সে যদিও এখন বাংলাদেশের পক্ষে, মুসলমানের পক্ষে কথা বলে, কিন্তু এদের কৌশল বোঝা বড়ই কষ্ট। এই জন্য এদের থেকে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। এরপরে 3 নম্বর যেটা তাদের কার্যক্রম, আগ্রাসী হিন্দুত্ব বোধের মধ্যে যাদের মধ্যে জাগাতে পারবে না, কমপক্ষে তাদেরকে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রতি সহানুভূতিশীল করে তোলা। মানে যাদের মধ্যে হিন্দুত্ববাদের প্রতি ভালোবাসা, মহব্বত, অথবা যে হিন্দু হবে না, হতে চাইবে না, তাদের মধ্যে অন্তত এই ভাবটা জাগিয়ে তোলা যে না, হিন্দুরাও ঠিক আছে, ওদের ধর্ম ঠিক, ইসকনও ঠিক, আমরাও ঠিক। ওই যে যারা বলে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে দিন যার যার ধর্ম, ধর্ম যার যার উৎসব সবার। তার মানে তাদের মধ্যে এই ধর্ম যে একটা সহনশীলতা চলে এসেছে, যে আমি মুসলিম হয়েছি তাতে কি হয়েছে, আমাদের উৎসবে যাব, খাবো, বসবো, তাদের বিভিন্ন প্রাসাদ খাবো বা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যাব। এই যে আমাদের মধ্যে তারা বিভিন্ন হিন্দুত্ববাদ চাপিয়ে দিচ্ছে। আর এই স্কলের কার্যক্রম চালানোর আরো বেশ কিছু কৌশলের অন্যতম হচ্ছে তাদের বিভিন্ন টিভি সিনেমার মাধ্যমে তারা আমাদের মধ্যে হিন্দুত্ববোধ জাগিয়ে তোলে। বিশেষ করে আগে আমরা ছোটবেলা দেখতাম যে ওই যে আলিফ লাইলা অথবা রামনারায়ণ নামে বিভিন্ন উৎসব বা বিভিন্ন সিনেমা বা সিরিয়াল গুলো চলত। এর মাধ্যমে তাদের যে ইসকন সহ হিন্দুত্ববাদের যে প্রভাব, এগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে চায়। এছাড়া বিশেষ করে স্টার জলসা, জি বাংলা, এর মাধ্যমে যে বিশেষ করে যারা এই টিভি চ্যানেল গুলো দেখে, তারা বুঝবে যে এদের মাধ্যমে তারা যে একটা অ্যাডও দেয়, এর মধ্যেও তারা কিন্তু তাদের ধর্মীয় যে রীতিনীতি সেগুলো ঢুকিয়ে দিচ্ছে। অথবা তাদের যে যোগ ব্যায়াম অথবা বিভিন্ন ভাবে যে ধ্যান করতে হবে, সমাজ থেকে দূরে থাকতে হবে, বিচ্ছেদ হয়ে যেতে হবে, বিভিন্ন ভাবে তাদের অ্যাডের মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে তারা শেখাচ্ছে। অথচ আমাদের মা বোনেরা অথবা ছোট্ট ছোট্ট যারা কচি কাঁচা আছে, তাদেরকে বিভিন্ন কার্টুনের মাধ্যমে, বিভিন্ন ছোট্ট ছোট্ট কার্টুনের মাধ্যমে তারা এগুলো আমাদের মাঝে ঢুকিয়ে দিচ্ছে। বিভিন্ন হিন্দু বাচ্চারা একে অপরের সাথে মুআমালাত করছে, অর্থাৎ তাদের যে ধর্মীয় ভাবে যেগুলো করে, যে প্রাসাদগুলো দিচ্ছে, তাদের যে কথাবার্তা, সেইগুলো আমরা বলে থাকি। আমরা অনেক সময় বলি না যে এটা করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, বলি না? তার মানে কি মহাভারত কোনো সময় শুদ্ধ ছিল? তার মানে এই যে তাদের যে একটা কথার মাধ্যমে আমরা তাদের ধর্মীয় না জেনে, মানে যারা আমাদের অজান্তে আমরা তাদের এই বিষয়গুলো অন্তরের মধ্যে ধারণ করছি। আমরা অনেক সময়
বিসমিল্লাহ না লিখে লিখি 787 লিখি বা 786। এইটার যদি মিনিং করা যায় অঙ্কতে, তাহলে আসবে হরে কৃষ্ণ হরে রাম। আর আমরা মনে করি যে এইটার মানে হচ্ছে বিসমিল্লাহ, অথবা কেউ মনে করে আল্লাহু আকবার, অথবা আমরা অনেক সময় বলি যে বিসমিল্লাহি বলো। আবার আমরা অনেক সময় বলি যে তুমি কি দোয়া তুলসী পাতার মতো। মানে হিন্দুদের একটা ধারণা যে তুলসী পাতা পবিত্র, এই জন্য ওরা পূজা করার সময় কি করে, দুধ তুলসী দিয়ে পূজা করে। তার মানে ওরা আমাদের মধ্যে চিন্তাটা ঢুকিয়ে দিচ্ছে যে না, তুলসী গাছ তো ভালো, তার মানে তুমি তুলসী গাছের মতো পবিত্র না, তুমি অপবিত্র। এইভাবে তারা বিভিন্ন ভাবে তারা আমাদের মাঝে তাদের যে বিজাতীয় উৎসব, বিজাতীয় কালচার, চিন্তা চেতনা ঢুকিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের বিশেষ করে যারা এখানে আছে, যারা ছোট আছো, তাদের হয়তো আজকের বক্তব্যটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আজকে যদি আমরা না শিখি, তোমাদের যদি সতর্ক না করি, তাহলে কবে আমরা সাবধান হব? বিশেষ করে যারা অনলাইনের মাধ্যমে শুনবেন বা শুনছেন, অথবা সরকারি আমলার কাছে যদি খবরগুলো পৌঁছে যায়, আপনাদের প্রতি আমরা মুসলিম হিসেবে আমাদের জোরালো দাবি যে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশে চাইলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের ধর্মীয় রীতিনীতি পালন করতে পারে, তবে জোর করে অথবা সংস্কৃতির নামে অথবা অপকৌশলে আমাদের উপর যদি চাপিয়ে আসে, এটা আমরা মেনে নিতে পারবো। তো এই জন্য যারা সরকারের কর্মকর্তা রয়েছেন, তাদের প্রতি আহ্বান, যেহেতু আপনারা মনে করছেন বা মনে করি যে স্বাধীন দেশের আপনারা স্বাধীনভাবে পরিচালনা করবে, অতএব আপনাদের প্রতি আমাদের জোরালো আবেদন যে ইসকন যদি আসলে তারা ভালো সংস্থা হয়ে থাকে, সংগঠন হয়ে থাকে, তাহলে তাদের যে নীতিমালা আছে সেগুলো প্রকাশ্য করে, আর যদি তাদের কূটকৌশল থেকে থাকে, তাহলে সেটা মানুষের সামনে প্রকাশ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা জোরালো আহ্বান করছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বাংলাদেশ সহ যে সমস্ত মুসলিম দেশে অমুসলিমরা বিভিন্নভাবে তারা তাদের প্রভাব প্রতিপত্র ছড়িয়ে দিতে চাচ্ছে, আল্লাহ এদের থেকে আমাদেরকে হত্যা করুন, আল্লাহুম্মা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা।